হে গাইজ, গুড মর্নিং এভরিওয়ান। আসলে এখন মর্নিং বলবো না ডে বলবো সেটাই বুঝতে পারছি না। এখন ঘড়ির কাঁটা বলছে ঠিক 12:30। সকাল থেকে একদম শরীরটা ভালো যাচ্ছিল না, তো ওই জন্য ভিডিওও করতে পারিনি। আর সংসারে কাজকর্ম কোনো কিছুটাই এগোয়নি, সেটা বুঝতেই পারছো। এমনিতেই দেরি, আর আজকে তো সানডে। সানডে মানেই বেলার দিকে রান্নাবান্না সমস্ত কিছু কাজ বাজ সব রয়েছে। তো আজকে আমি বাজার যেতে পারিনি। আজকে বর একাই বাজার গেছে, আর আমি এই যে স্নান টান সেরে নিয়ে তো এখন বসেছি বিছনা গুছাতে। সকালবেলা কোনো রকমে উঠে খালি দরজাটাকে খুলে, আর বর গেছে বাজারে, তো ওই সেইটুকুই যা উঠেছি, আর মেয়ে গেছে আঁকতে। তো ওদেরকে রেডি করিয়ে দিয়ে আর আমি একটু শুয়ে পড়েছিলাম। তারপর এই যে বিছনা টিছনা সব গুছিয়ে ঝেড়ে নিচ্ছি, কেন বাসি বিছনা কত রাত মানে বেলা অবধি ফেলে রাখবো, এগুলো দেখতেও ভালো লাগে না, যতই শরীর খারাপ হোক জানো। তো ঘরদোর অগোছালো হয়ে থাকলে একদম মনও ভালো লাগে না। শরীর এমনিতে খারাপ থাকলেও আরও মনে হয় যেন অনেকটা পরিমাণে খারাপ হয়ে গেছে। আর আজকে দেরি করে ভিডিও করার আরেকটা কারণ হলো, তোমাদের সঙ্গে আজকে একটা স্পেশাল জিনিস শেয়ার করব। রান্নাবান্নাই তো, রান্নাবান্না ছাড়া আর আমাদের মানে সংসারী জীবনে আর আছেটা কি বলো। সকালবেলা উঠে রান্না, রাত্রিরে শুতে যাওয়ার সময় রান্না, সমস্ত কিছুতেই রান্নাবান্না। তো ওখানে ঘরদোরগুলোকে ঝাঁট পোছ সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে টুকুর টুকুর করে রান্না করে নিয়েছি। তো কি কি রান্না করেছি চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। প্রথমেই আম কেটে নিয়েছি, যেহেতু এখন বঁটি ওপরে রাখি, আর এখন তোমাদের এই রান্নাটা দেখাবো না, ওটা শেষে, ওটা মেন রান্না। তো এইখানে দেখো পুঁই শাক চচ্চড়ি করেছি। ভাসুরের দোকানে পুঁই শাক বিক্রি হচ্ছিলো, তো আমি বললাম পুঁই শাক দাও, পুঁই শাক নিয়ে যাব। তো পুঁই শাক নিয়ে এসেছি, তার সঙ্গে কুমড়োও দিয়েছিল। পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে একেবারে চচ্চড়ি করে রেখেছি। আজকে যেটুকু উঠলো বাদবাকি কালকে। আর এখানে গরম গরম ভাত। আর এই দেখো মেন যে রান্নাটা, সেটা হলো আজকে বর বাজার থেকে ভেটকি মাছের কাঁটা এনেছে। তো এই কাঁটা চচ্চড়ি কার কার খেতে ভালো লাগে বলো তো। বর তো এনে দিয়ে হাতে দিয়েই বললো যে একেবারে রসিয়ে বসিয়ে রান্না করো, একেবারে সুন্দর করে, যারা একদম মনে হয় যে মাংস খায়নি, এটা যেন মনে না হয়। তো সুন্দর করে রান্নাটাও করলাম, একেবারে মন প্রাণ ঢেলে উজাড় করে দিয়ে। আজকে এই 2-3 রকমের রান্না দিয়েই আজকে দুপুরের লাঞ্চটা সারা হলো। তারপর এই যে চলে এসেছি বিকেলবেলা। তো তোমাদের সবাইকে জানাই গুড ইভিনিং। ইভিনিংটা সত্যিই গুড, কেন বলো তো? সত্যিই গুড কেন বললাম কথাটা, কেননা তোমাদের বললাম যে স্পেশাল একটা দিন মানে জিনিস শেয়ার করব। সেটা কি জিনিস আপাতত আমকোটা দেখে বুঝতেই পারছো। আজকে বাজারে খুব ভালো পরিমাণে আম বিক্রি হচ্ছে। তো এত সুন্দর আমগুলো মানে বিক্রি হচ্ছিল যে বর বলছে আমি দেখে সামলাতেই পারিনি। মেয়ে অনেক দিন থেকে বলছে যে মা কবে আচার করবে, গরমকাল তো চলেই যাচ্ছে, কবে আচার করবে। তো আজকে বর একেবারে হাতের সামনে পেয়েছে, একেবারে 2 কেজি মতো আম একেবারে তুলে নিয়ে চলে এসেছে। যে বলে না, মেয়ে বলেছে আচার খাবে, তো নিয়ে এসেছে। তো আমাকে বলছিল যে গুড় দিয়ে না চিনি দিয়ে। দেখো গুড় দিয়ে তো অনেকবারই খাওয়া হয়েছে, কিন্তু চিনি দিয়ে এখনও কিন্তু আমের আচার খাওয়া হয়নি। আর এই আমটা দেখো পেকে গেছে, এই আমটাকে দেবো না, এই আমটাকে বাদ দিয়ে দেবো। মানে বাদ দিয়ে বলতে রেখে দেবো, কালকে চাটনি করে ফেলবো। তো বাদবাকি আমগুলোকে সবকটাকে পিলার দিয়ে ছুলে নিয়েছি, মানে খোসা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে তারপর তো বঁটির সাহায্য নিতেই হবে। তো ওই জন্য বঁটির তো সাহায্য নিতেই হবে, বঁটি ছাড়া রান্নাঘর অচল। তো দেখো বঁটি দিয়ে একেবারে আমগুলোকে 2 ভাগ করে নিয়েছি। আর কুশিগুলোকেও আলাদা করে ছেড়ে যাচ্ছে। প্রথমে ভাবলাম হয়তো কুশিগুলোকে ছাড়াতে লাগবে, তো চেষ্টা করলাম ছাড়েনি, তারপরে দেখছি নিজের থেকেই ছেড়ে চলে আসছে। তো যাকে যা আমগুলোকে এইরকম একটা আমকে 4টে ভাগ করে তারপর মধ্যিখান থেকে একটা ভাগ করে নিচ্ছি। বেশি ছোটও করছি না, কেননা সিদ্ধ হওয়ার পর পুরো গলে যাবে। আজকে তোমাদের সঙ্গে এই রেসিপিটা পুরোটাই শেয়ার করব। তোমরা সবাই আমার থেকে অনেক ভালো রান্না জানো, কিন্তু তারপরেও আমি যেটুকু পারি সেটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি রান্নাঘরে বসবো, আমার মেয়ে বসবে না, সেটা আবার হয় বলো? আমি রান্না করতে বসলেই ও আমার কাছে ঠিক বসবে।
তো ওই জন্য ও গামলাটা একটু একটু করে এগিয়ে এগিয়ে দিচ্ছে। আর আমটা এত মানে বাঁকড়া আঁটি হয়ে গেছে না গো, একেবারে কাটা যাচ্ছে না। তো ওই জন্য একেবারে আস্তে ধীর স্থির করে আমগুলোকে কাটছি। খুব ভয় লাগে, হাত কেটে যাওয়ার এত ভয় লাগে। আর বঁটিতে হাত কাটলে আর দেখতে হবে না, সংসারের সব কাজ পড়ে থাকবে। তো আর আঁটিটা ওঠার পর কেমন একটা কাগজ মতো মানে পেপার মতো উঠছে জানো তো, ওইটাকেও আমি ফেলে দিচ্ছি একেবারে পরিষ্কার ঝরিষ্কার করে। দেখো সমস্ত আমগুলোকে এরকম দুভাগ করেই কেটে নিয়েছি। আর প্রথমেই তো ধুয়ে নিয়েছি, সেহেতু আর কাটার পর আর ধোবো না। তো দেখো এক গামলা কাটা হয়ে গেছে। এরপর চলো নুন আর হলুদ মাখিয়ে খানিকক্ষণের জন্য রেখে দিই। তো খানিকক্ষণ বলতে 2-3 ঘন্টা রাখলে ভালো হয়। 2-3 ঘন্টা কেন, একটা বেলা রাখলেই ভালো হয়। তো রোদ্দুরে দিলে তো আরও ভালো হয়। ওই যে বললাম সকাল থেকে শরীরটা ভালো লাগছিল না বলে ওই জন্য আর হয়ে ওঠেনি। না হলে সকালবেলার দিকেই কেটে কুটে একটু রোদ্দুরে দিয়ে রাখলে জলটাও ঝরে যেত, অনেকটা শুকিয়েও যেত। তো নুন হলুদ মাখিয়ে প্রথমে তো হাত দিয়েই মাখছিলাম। তো তারপরে একটা একটা করে সব গামলা থেকে দিয়ে ছুট বলে ওরা বেরিয়ে পড়ছে। তারপর একেবারে গামলা ধরেই একেবারে ঝাঁকানাকা ঝাঁকানাকা করে ঝাঁকিয়ে নিয়েছি। তো মানে গামলাটা ছোট হয়ে গেছে আমের তুলনায়। তো যাকে যাক সব কিছুটা ভালো করে মাখিয়ে নিয়েছি, এটা এখন মাখানো থাক। তো চলো একটা মশলা বানিয়ে দিই যেটা আচারে থাকে। তো এখানে আমি ধনে জিরে আর এটা শুকনো লঙ্কা না, এটা কাশ্মীরি শুকনো লঙ্কা, আর ঝালের জন্য দিয়েছি 8-10টা মতো গোলমরিচ। তো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ভাজা মশলার। তো ওটাকে শিলে একটু দেখো ঠান্ডা করতে দিয়েছি। আসলে ভিজে অবস্থা মানে ভিজে নয়, গরম অবস্থায় যদি আমি মশলাগুলোকে গুঁড়োই তাহলে ওটা ডেলা পাকিয়ে যাবে। তো ওই জন্য ওইটাকে একটু শুকনো করে নিয়েছি, মানে একটু হালকা ঠান্ডা করে নিয়ে তারপর গুঁড়াবো। তো ওইটা ঠান্ডা হতে হতে ততক্ষণ ভাবলাম যে গ্যাসটা কেন শুধুমুধু কামাই যাবে, আর অনেকক্ষণ লাগবে সময়। তো ওই জন্য আমি ভাবলাম যে না, আমগুলোকে ভাজা বসিয়েই দিই। এখানে দেখো কড়াতে তেলটা গরম হয়েছে কিন্তু ততটাও গরম হয়নি। এখানে 5 ফোড়ন আর একটাই শুকনো লঙ্কা ছোট্ট দেখে দিয়েছি, খালি একটু ফ্লেভারের জন্য, খুব সুন্দর একটা শুকনো লঙ্কার গন্ধ আসে। তো বুঝতেই পারছো তেলটা একেবারে গরম হয়নি। তো না হলে 5 ফোড়নগুলো পুরো পুড়ে যাবে। 5 ফোড়নে যে মৌরি জিরে কালো জিরে সব যে স্বাদগুলো থাকে সেগুলো মানে ওই গন্ধটা সেটাই মানে পুড়ে গেলে আর আচারটা খেতে ভালো লাগবে না। তো ওই জন্য আমি বেশি গরম করিনি। আর এখানে দেখো কড়াতে একটা একটা করে আমগুলো দিচ্ছিলাম, দিয়ে তারপরে পুরোটাই সব ঢেলে দিয়েছি। আর নুন হলুদ মাখানো আছে যেকালে, তো ওই জন্য আমি আর আলাদা করে আর নুন দিইনি। শেষে যদি দেখি যে একটু কম পড়ছে তখন না আলাদা করে একটু নুন দিয়ে দেবো। তো এদিকে আমি আমগুলোকে সুন্দর ভাজা ভাজা করে নিচ্ছি, একেবারে পুরো লাল লাল করে ভাজা ভাজা করে নেব। তো একটু নাড়নচাড়ন করলেও হবে না, তো এইদিকে নাড়নচাড়ন করে একটু ভাজা ভাজা হতে থাক। আর এই দিকে চলো আমি মশলাটাকে গুঁড়িয়ে নিই। তো এখানে মশলাটা ভালো মতো করে শুকনো হয়ে গেছে। শুকনো সেই সমানে বলে যাচ্ছি, শুকনো ঠান্ডা হয়ে গেছে। তো সুন্দর ঠান্ডা হয়ে গেছে। আর শিলেতে বাটার স্বাদ আর মিক্সারে করার স্বাদ অনেক তফাৎ। তো ওই জন্য আমি চেষ্টা করি সব সময় শিলেতেই সব মশলাপাতি আমার রান্নাবান্নারও সমস্ত কিছু সব শিলেতে করার। আগেকার দিনের রান্নাবান্নাগুলো কত টেস্ট থাকতো বলো। আর এই দেখো লঙ্কাটা কোথায় লুকিয়ে পড়ছে, আমার পলার ভেতরে পুরো ঢুকে পড়েছে লঙ্কাটা। তো আগেকার দিনে রান্নাবান্নার ওই জন্যই এত টেস্ট ছিল, শিলে বাটা থাকতো বলে। তো মিক্সারে যতই হোক, মিক্সারে সেই শিলের স্বাদটা আর আসে না। তো এখানে মশলাটাকে ভালো করে দেখো একেবারে মিহি করে গুঁড়িয়ে নিয়েছি, কিন্তু লঙ্কাগুলো একদম বেশি মানে গুঁড়োনোই হয়নি, মানে গুঁড়োচ্ছেই না। তাও অনেক কষ্ট করে গুঁড়িয়েছি, মানে কম করে 4বার 5বার ধরে শিলেতে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। আর এখানে দেখো মশলাটা মানে আমটা ভালো মতো করে লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। তো এখানে আমি চিনিটা দিয়ে দিলাম।
চিনি আমি ওই বাটির 1 বাটি এখন আপাতত 1 বাটি দিয়েছি, পরে যদি আরও লাগে তখন আরও দিতে লাগবে। 2 কিলো আম তো বুঝতে পারছি না, 2 কিলো চিনি এনে রেখেছি, কিন্তু আমি বুঝতে পারছি না যে 2 কিলো চিনি পুরোটাই যাবে না একটু একটু করে দেবো। তো ওই জন্য ভাবলাম যে যদি খুব মিষ্টি হয়ে যায় তখন খেতে একেবারে বিশ্রী লাগবে। তো ওই জন্য আমি একটু একটু করেই দিচ্ছি। আর এখানে চিনি দিয়ে একটু নাড়ন করে নিয়ে আর চাপা দিয়ে দিয়েছিলাম। আমটা দেখো খুব সুন্দর গলে গেছে আর চিনিটাও পুরো ব্লেন্ড হয়ে গেছে। তো সুন্দর দেখো সিদ্ধ হয়ে গেছে। তো এইবারে আমি ভাজা মশলাটাকেও আমি দিয়ে দেবো। ভাজা মশলাটা দিয়ে অনেকক্ষণ সিদ্ধ হতে লাগবে, যত ফুটবে তত টেস্ট বাড়বে। তো ওই জন্য আমি গুঁড়ো মশলাটাকেও দিয়ে দিলাম, মানে ভাজা মশলাটাকে সেটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে একটু মানে আরও 10 মিনিট মতো ফুটোলেই হয়ে যাবে। আর আমটা এত ভালো, কাঁচা অবস্থায় একটু কামড়ে দেখলাম, মানে একটুখানি চেখে দেখলাম যে আমটা অতটাও টক নয় যে একেবারে টকই ওটা হয়ে আছে, একদম খেলেই একেবারে চোখ মুখ একেবারে ছিটকে উঠছে, সেরকমও নয়। কাঁচা মিঠে আম, একটু মিষ্টিও আছে একটু টকও আছে। তো যাক এখানে আমার আচার তো পুরোপুরি রেডি হয়ে গেছে। এইবারে খালি রোদ্দুরে দাও আর বর্ষাকালের জন্য অপেক্ষা যদি করতে পারো তো ভালো কথা, যদি বর্ষাকালের জন্য অপেক্ষা না করতে পারো তাহলে তুলে খেয়ে নিও। আর এতটা যে জল দেখছো এ তো রোদ্দুরে পড়বে, তারপর ঠান্ডা হলে কালকে তোমাদের এর ফাইনাল লুকটা দেখাবো যে কতটা বসে গেছে। চিনি তো ঠান্ডা হলেই শক্ত হয়ে যাবে। আর 1 গামলা পুরোপুরি হয়ে গেছে, নাবিয়েও নিয়েছি। হ্যাঁ চলো এই অবধি ভিডিওটা রাখলাম, আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। আচারটা তো সুন্দর লোভনীয় দেখতে হয়েছে। চলো চুবড়ি চাপা দিই। তাহলে আজকের মতো টাটা বন্ধুরা, আজকের মতো আসি।